ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল শুভা লাইফস্টাইল মোড়ে স্বাগত। ফ্রেন্ডস, কালকে একটু বেশি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই খুব সকাল সকাল ঘুম ভেঙে গেল। আর থেকে উঠে দেখলাম মাত্র 6টা বাজে। তো ভাবলাম আজকে শনিবার, সারা সপ্তাহের বাজার করা, তাছাড়া আজকে নিরামিষের দিন, তাই জন্যে রান্নাবান্নারও একটু ঝামেলা আছে। আর গাছে জল দেওয়া এগুলো সব তো যেমন রোজকার থাকে তেমন আছেই। তো যেহেতু সকাল সকাল ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম প্রথমেই গাছে জল দেওয়ার ব্যাপারটা সেরে নিই। চলো তোমাদের একবার আমার ব্যালকনির গাছগুলো দেখিয়ে নিই। এটা দেখতেই পাচ্ছ, একটা উচ্ছে গাছ হয়েছে। কারি পাতা গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, তার মানে পাতাগুলো পড়ে যাবে, এটা বোঝাই যাচ্ছে। গাছে এখনও কিছু কিছু পেটুনিয়া ফুল রয়েছে। এমনিতে নর্মালি মে অবধি থাকে পেটুনিয়ার ফুল, গাঁদা ফুল, এগুলো সবই শীতকালের ফুল। এখনও কিছু কিছু রয়েছে। এই কারি পাতা গাছের পেছনে রয়েছে হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কা গাছের ফুল আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই সাদা ফুলটা হচ্ছে লঙ্কা গাছের ফুল, মানে এটাই আস্তে আস্তে লঙ্কাতে পরিণত হবে। এই গাছটা যেন প্রায় 3 বছর ধরে রয়েছে আর প্রচুর লঙ্কা দিয়েছে আমাকে। দেখো, আরও কয়েকটা লঙ্কার ফুল তোমাদের দেখাচ্ছি। আজকে শনিবার, আগেই বলেছি একটা নিরামিষ ডিশ খুব সহজে কি করে রান্না করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আজ আমি তোমাদের দেখাবো ধোকার ডালনা রান্না করা। রেডিমেড ধোকার প্যাকেটটা অল্প গরম জল দিয়ে মিক্সটাকে মিশিয়ে একটা ডো বানিয়ে রেখেছি। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে হিং ফোড়ন দেওয়া হলো, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর সাদা জিরে ফোড়ন দেওয়া হলো। এই রান্নাটা আমি করব না, করবে হচ্ছে আমার মা। আজকে আমার মা এখানে আছে, তো মা বলল যে মাই রান্নাটা করবে। তো কাজের মেয়েটাকে বলল একটু ফোড়ন দিয়ে রাখতে। যেটা আগে বলেছিলাম, ধোকার যে ডোটা সেটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। দেখতেই পাচ্ছ কিভাবে এগুলো নাড়াচাড়া করবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা একটা প্লাস্টিকের প্লেটের মধ্যে তুলে নেওয়া হলো। তারপর একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে চেপে এটা থেকেই ধোকার ডায়মন্ড পিসগুলো ছুরি দিয়ে কেটে নেওয়া হবে। দেখো, এইভাবে পিসগুলো কেটে নেওয়া হবে। ডায়মন্ডগুলো ভেজে নেওয়া হলো, সঙ্গে লাগছে একটু দই। ডায়মন্ডগুলো ভেজে নেওয়া হয়েছে। আমি আগেই বলেছিলাম যে রান্নাটা মা করবে। দেখো, কেটে নেওয়া ডায়মন্ডগুলো ছাঁকা তেলে ভেজে নিচ্ছে। এগুলো ভাজা খেতেও খুব সুন্দর লাগে, জানো। মানে ধোকার ডালনাটা তৈরি করার আগে যে ভাজা ভাজা ধোকার ডায়মন্ড পিসগুলো হয়, এগুলো খেতে খুবই সুন্দর লাগে। এবার কিভাবে রান্নাটা হচ্ছে একবার দেখো। সাদা জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। তারপর তেল থেকে ধোঁয়া উঠলে 2-4টে তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো।
এগুলোকে ভালো করে নেড়ে নেওয়া হলো। মার বয়স হয়েছে তো মা বোধহয় লাস্ট রান্না করেছিল 20 বছর আগে। তো আজকে 20 বছর বাদে মাকে আমি জোর করে টেনে এনেছি যে তুমি ধোকা ডালনাটা কীভাবে রান্না করবে দেখাও। কেননা মনে পড়ে আগে যখন মা এক একদিন রান্না করতো ধোকার ডালনা, অসাধারণ খেতে হতো। তাই জন্যে মাকে আজকে বললাম তো তুমি রান্না করে দেখাও। এরপরে আদা বাটা, জিরে বাটা আর ধনের গুঁড়ো যেটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ভাজা হচ্ছে। গ্যাসটাকে সিমে রাখতে হবে, কেননা আগুন বেশি হলেই মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে। ছোট ছোট করে টমেটো কেটে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো আর কন্টিনিউয়াস এটাকে নেড়ে যেতে হবে। আজকে জানো মাকে আমি প্রায় জোর করে রান্নাঘরে এই ধোকার ডালনাটা রান্না করতে পাঠিয়েছি, কারণ মা বসে বসে আর কিছু করতে চায় না, আর বসে বসে আরও আইডল হয়ে যাচ্ছে ওই জন্যে। আর বয়স্ক মানুষদের একটু চলাফেরা করা উচিত, মা যেহেতু সেটা কিছুতেই করবে না, তাই ভাবলাম একটু রান্না করালে একটু হলেও তবু একটু দাঁড়িয়ে এক্সারসাইজ হবে। বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারছে না, দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছে। আগুনটা সিমে রেখে মাঝে মাঝে ছাড়ছে, মাঝে মাঝে নাড়ছে। জিরে একটু কম হয়েছিল, তো একটুখানি জিরে দিয়ে দিল। মাকে আমি জিজ্ঞেস করলাম যে কাঁচা গন্ধ বেরোবে না তো? মা বলল না, কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে মশলার কাঁচা ভাবটাকে মেরে নিতে হবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। তোমরা হাত দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে মা রান্না করছে। এইবার দইটা দিয়ে দেওয়া হবে। ধোকা ভাজাগুলো বেশ ইয়াম্মি দেখতে লাগছে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেই, শেষে একটা মজার চমক তোমাদেরকে আমি দেব। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেওয়া হলো রঙের জন্য, কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা, যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা খাই না, তাই কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা হয়। এরপরে দইটা দিয়ে দেওয়া হলো, অল্প একটু দই, বেশি দই দিলে টক হয়ে যাবে। অল্প একটু দই দিয়ে দেওয়া হলো, একটু হলুদ দিয়ে দেওয়া হলো। তারপর পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এই মিশিয়ে নেওয়াটাই কিন্তু স্বাদের মূল মন্ত্র, এটা আমরা সবাই জানি। আর ধোকার ক্ষেত্রে এটা তো অবশ্যই। ধোকা ভাজাগুলো বেশ ইয়াম্মি লাগছে। মশলা থেকে যখন তেল বেরোতে আরম্ভ করেছে তখন জল দিয়ে দেওয়া হলো, আর অনেকটা ফুটে আসার পরে, যেহেতু আমরা ধোকাতে আলু দিই না, তো মশলাটা কষিয়েই নেওয়া হয়েছিল প্রায় 90%। এবার জল দিয়ে একটু ফুটিয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে তার মধ্যে ধোকাগুলো দিয়ে দেওয়া হলো। ধোকা যদি আগে থাকতে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ধোকাগুলো গলে যাওয়ার সম্ভাবনা। তাই জন্যে যখন মশলাটা মধ্যে জল দিয়ে দেওয়া হবে এবং পুরোপুরি মশলাটা হয়ে যাবে তখনই ধোকাগুলো
দিয়ে দিতে হবে। দেখো কিরকম ইয়াম্মি খেতে হয়েছে। আজকে শনিবার দিন মানে সারা সপ্তাহের বাজার। দেখো এই শনিবার কী কী বাজার নিয়ে এসছে: টমেটো, ফুলকপি, পালং শাক, বেগুন, ঝিঙে, আমার হাজব্যান্ড ভীষণ কাজের, মানে বাজার করে নিয়ে এলো আর সেগুলো সেখানে ফেলে রাখলো, এরকম একদমই না। নিজে সব কটা সবজি বের করে ঝেড়ে বেছে গুছিয়ে ফ্রিজে রেখে দেয়। মানে এন্ড টু এন্ড কাজ করতে ভালোবাসে আর কি। তাহলে তোমরা দেখলে আজকে আমাদের এই সপ্তাহের জন্য কি কি বাজার এসেছে। পেঁয়াজ, ওদিকে একটা বাঁধাকপি আছে। আলুটা, চন্দ্রমুখী আলুটা আমি বিগ বাস্কেট থেকে আনি। পেঁয়াজ, অন্যান্য সবজি, ফল এগুলো সব স্যাটারডে করে কাছাকাছি মার্কেট থেকে আনা হয়। এই সপ্তাহে কলা আর কমলালেবু এসছে। আর ননভেজ কী কী এসছে দেখো: চিকেনে আমরা লেগ পিসটাই খাই, চিংড়ি মাছ। তো ভিডিওটা ফ্রেন্ডস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।